ফাদার্স ডে আসছে। ফাদার্স ডে উপলক্ষে বাবার জন্য আজকে বানাবো একটা হার্ট টাচিং স্পেশাল চকলেট কেক। বাবা মানেই ভালোবাসা, সাপোর্ট আর নির্ভরতা, তাই আজ ওনাকে ডেডিকেট করব এই মিষ্টি উপহারটা। আজকের এই ভিডিওটা একটা ছোট্ট ট্রিবিউট আমাদের প্রিয় বাবাদের জন্য। আমরা বানাবো একটা রিচ ময়েস্ট চকলেট কেক, যা হবে শুধু ওনার মুখে হাসি আনার জন্য। ফাদার্স ডে কে করবো একটু মিষ্টি আর স্পেশাল এই রেসিপি দিয়ে। আর এই কেকটা বানাতে আমাদের লাগবে মাত্র ৩টি ইনগ্রিডিয়েন্টস, আর তাই দিয়েই তৈরি হয়ে যাবে এই সুইট, রিচ অ্যান্ড ময়েস্ট চকলেট কেক। নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল টেস্ট উইথ পিয়ালিতে। চলুন আমাদের আজকের নতুন রেসিপিটি দেখে নিই। আজকের এই কেকটা বানাবো আমাদের সকলের প্রিয় ওরিও বিস্কিট দিয়ে। তো প্রথমেই আমি ওরিও বিস্কিটগুলো একটা প্লেটে বের করে নিয়েছি। তো আমি এখানে মোট 5টা প্যাকেট ওরিও বিস্কিট নিয়েছি। তো প্রথমে এই ওরিও বিস্কিটের ভেতরের যে ক্রিমটা থাকে সেটা আমরা বিস্কিটগুলো থেকে আলাদা করে নেব একটা বাটিতে। তো এই ক্রিমটা সমেত কেকটা বানালেও ভালোই হয়, কিন্তু যেহেতু ক্রিমটাকে আমি পরে ইউজ করব, তো তার জন্যই ক্রিমটাকে আমি বিস্কিটগুলো থেকে আলাদা করে নিয়েছি। তো দেখো, প্রত্যেকটা বিস্কিট থেকে ক্রিম আলাদা করে নিয়েছি, আর বিস্কিটগুলোকেও একটু করে টুকরো করে ভেঙে নিয়েছি এখানে প্রথমে। তো এবার এই বিস্কিটের টুকরোগুলোকে আমি একটা গ্রাইন্ডার জারে দিয়ে দিলাম, আর এর সাথেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আর চিনি আর বিস্কিটগুলোকে এবার আমি একসাথে ফাইন একটা পাউডার করে নিয়ে আসছি। তো দেখো, বিস্কুটগুলো খুব ভালো করে গুঁড়ো হয়েছে। এবার এটাকে আমি একটা মিক্সিং বোলে ঢেলে দিলাম। দেখো কত সুন্দর মিহি গুঁড়ো হয়েছে, আর চিনিটাও সাথে খুব ভালোভাবে পাউডার হয়ে গেছে। এবার এই বিস্কুট গুঁড়োর মধ্যেই দিয়ে দেবো হাফ কাপ দুধ, যেটা রুম টেম্পারেচারে ঠান্ডা করা, হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স, আর 2 চামচ রিফাইন্ড অয়েল। এবার এই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। মিক্সিংটা যত ভালো করে হবে কেক ততটাই ভালো সফট হবে। এখন একদম স্মুথ লাম্পস ফ্রি ব্যাটার রেডি করে নিয়েছি। এবার চলো কেক টিনটা রেডি করে নিই। আমি এখানে 6 ইঞ্চের একটা কেক টিন নিয়েছি। এটাকে প্রথমে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি, তারপরে গোল করে কেটে রাখা একটা বেকিং পেপার দিয়ে লাইন করে সেটাকেও হালকা অয়েল ব্রাশ করে নিলাম। আর কেক টিনটা আমাদের এখন রেডি। এবার কেকটা ঠিক বেক করার আগে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন বেকিং পাউডার। বেকিং সোডা এখানে লাগবে না, এর জায়গায় তোমরা চাইলে 1 টিস্পুন ইনো পাউডারও দিতে পারো। তো বেকিং পাউডারটাও মিক্স করে নিয়েছি। এবার ব্যাটারটা ঢেলে দেব কেক টিনে। বিস্কিট দিয়ে যখনই কেক বানাবে তখন শুধু বেকিং পাউডারের প্রয়োজন হয়, বেকিং সোডা সেক্ষেত্রে প্রয়োজন হয় না। তো ব্যাটার ঢালার পরে কেক টিনটাকে ভালো করে ট্যাপ করে নিলাম। এবার চলো কেকটাকে আমি কড়াইতেই বেক করে নেব লো ফ্লেমে 35 থেকে 40 মিনিটের জন্য। তো পুরো 40 মিনিট পর কেকটা বেক করে নিয়ে এলাম। আর এবার একটা কাঠি দিয়ে কেকটাকে চেক করে দেখে নেব যে কেকটা ঠিক মতন বেক হয়েছে কিনা। তো দেখো, কাঠিটা একদম পরিষ্কার বেরিয়েছে, কাঠির গায়ে কোনো রকম ব্যাটার লেগে নেই। এবার এটাকে একটা কাপড় দিয়ে ঢেকে রেখে ঠান্ডা করতে দেব। তো কেকটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে, চলো ততক্ষণ এর জন্য একটা চকলেট ফ্রস্টিং বানিয়ে নিই। তো আমি এখানে চকলেট ফ্রস্টিং বানানোর জন্য কোনো রকম চকলেট কম্পাউন্ড ইউজ করছি না, তার জায়গায় আমি এখানে দিলাম 2 টেবিল চামচ কোকোয়া পাউডার, 1 টিস্পুন দিলাম এর মধ্যে কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ দিচ্ছি চিনি, আর 5 চামচ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এবার এই সব কিছুকে খুব ভালো করে আগে মিক্স করে নিচ্ছি। এবার এই মিক্সচারটাকে গ্যাসে বসিয়ে লো ফ্লেমেতে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে এইটার থেকে একটা চকলেট ফ্রস্টিং রেডি করে নেব। তো দেখো, চকলেট ফ্রস্টিংটা আমি বানিয়ে নিয়ে এসেছি। কত সুন্দর একদম চকলেট গানাশ এখানে রেডি হয়েছে। এখানে আমি কোনো রকমের চকলেট কম্পাউন্ড বা ফ্রেশ ক্রিম কোনোটাই ব্যবহার করিনি, শুধুমাত্র কোকোয়া পাউডার, চিনি, কর্নফ্লাওয়ার আর দুধ দিয়ে এই ফ্রস্টিংটা বানিয়ে নিয়েছি। এবার এটাকে রুম টেম্পারেচারে পুরোপুরি ঠান্ডা করে নেব। তো চকলেট ফ্রস্টিং যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ দেখো, যে ক্রিমটা আমরা বিস্কিটগুলো থেকে আলাদা করে রেখেছিলাম এটাকে প্রথমে আমি একটু চামচ দিয়ে ভালো করে আগে ম্যাশ করে নিচ্ছি, একটু ভালো করে মিক্স করে নেব। তারপর অল্প অল্প করে পরিমাণ মতো একটু একটু করে দুধ দিয়ে এটাকে আবার ভালো করে মিক্স করতে থাকবো, ক্রিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে। খুব বেশি দুধ এখানে প্রয়োজন পড়বে না, অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে মোটামুটি ঠিক এরকম কনসিস্টেন্সির একটা ক্রিম রেডি করে নিলাম। খুব বেশি পাতলা হবে না, দেখো ঠিক এরকম কনসিস্টেন্সির ক্রিমটা হতে হবে।
তো ফ্রস্টিং আমাদের সব রকম রেডি হয়ে গেছে। এবার চলো কেকটা ঠান্ডা হয়েছে কিনা দেখে নিই। তো কেকটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে রুম টেম্পারেচারে রেখে। তো প্রথমে একটা প্যালেট নাইফ নিয়ে কেকের সাইডগুলো এরকম লুজ করে নিলাম, তারপরে দেখো কেক টিনটা উল্টো করে নিলাম, হালকা ট্যাপ করে নিলাম, আর কেকটা কত সহজেই কেক টিন থেকে বেরিয়ে এলো। আর দেখো কত সফট কেক তৈরি হয়েছে, খুবই ময়েস্ট, খুবই স্পঞ্জি একটা চকলেট কেক আমরা বানিয়ে নিয়েছি শুধুমাত্র ওরিও বিস্কিট দিয়ে। কোনো রকম ময়দা, কোকো পাউডার কোনো কিছুই আমাদের এখানে প্রয়োজন পড়েনি। তারপর দেখো কেকের ওপরের যে আনইভেন টপ পার্টটা ছিল সেটা আমি কেটে বাদ দিয়ে দিলাম, আর কতটা স্পঞ্জি হয়েছে কেকটা সেটা তোমরা দেখেই বুঝতে পারলে। তো এই পার্টটা আমি পরে ইউজ করব। এবার কেকটাকে মাঝামাঝি দুটো ভাগে ভাগ করে নিলাম, দুটো লেয়ার বের করে নিলাম কেকটার থেকে। এবার কেক বোর্ডের ওপরে সামান্য একটু চকলেট ফ্রস্টিং যেটা আমরা বানিয়েছিলাম সেটা অ্যাপ্লাই করলাম। তারপরে কেকের নিচের লেয়ারটা রেখে এটাকে একটু সুগার সিরাপ দিয়ে একটু সোক করে নিচ্ছি যাতে স্পঞ্জটা বেশ সফট থাকে। এবার যে ওরিও ক্রিমটা আমরা বানিয়েছিলাম, ওরিও ক্রিম দিয়ে যে ফ্রস্টিংটা, সেটা পুরোটা আমি কেক লেয়ারের মধ্যে দিয়ে দিলাম, আর এটাকে ভালো করে আমি এবার প্যালেট নাইফ দিয়ে ভালো করে স্প্রেড করে নিচ্ছি। তো ক্রিমটা খুব ভালো করে স্প্রেড করে নেওয়ার পরে যে আরেকটা কেকের লেয়ার ছিল সেটা আমি এর ওপরে রেখে দিয়ে, আর সাইড থেকে ক্রিমটা দিয়ে ভালো করে একটু ক্রাম কোট করে নিলাম হালকা করে। এবার যে চকলেট ফ্রস্টিংটা বানিয়েছিলাম সেটাও এখন ঠান্ডা হয়ে গেছে রুম টেম্পারেচার রেখে, এইটা আমি কেকের ওপরে একটু দিয়ে দিলাম, আর তারপরে এটাকেও প্যালেট নাইফ দিয়ে খুব ভালো করে স্প্রেড করে নিচ্ছি চারিদিকে। তো কেকের ওপরটা খুব ভালো করে ফিনিশিং করে নিচ্ছি, ভালো করে স্প্রেড করে নিয়ে চকলেটটাকে একটা ইভেন সারফেস এনে দিলাম কেকটা খুব ভালো করে ফিনিশিং করে নেওয়ার পরে সাইডেও একটু একটু করে এই চকলেট ফ্রস্টিংটা দিয়ে ভালো করে স্মুথ করে নিয়েছি। এবার দেখো যে কেকের ওপরের অংশটা আমরা বাদ দিয়ে রেখেছিলাম সেটাকে আমি হাত দিয়ে এভাবে ভেঙে ভেঙে কেকটার ক্রাম্বস বার করে নিলাম। তোমরা চাইলে এই কেক লেয়ারটাকে গ্রাইন্ডার জারে দিয়েও একটুখানি ঘুরিয়ে নিতে পারো, তাতেও খুব ভালো ক্রাম্বস হবে, কিন্তু সেটা খুব মিহি ক্রাম্বস হয়ে যাবে। আমি এরকম একটুখানি রাফ ক্রাম্বসই রাখলাম। তো এই যে কেকের ক্রাম্বসটা বের করেছি, এইটাকে আমি কেকের সাইডে এভাবে ফ্রস্টিংটা দিয়ে ভালো করে চেপে চেপে কেকের গায়ে অ্যাপ্লাই করলাম। তো ক্রাম্বস দিয়ে আমি কেকের সাইডটা ভালো করে এভাবে ঢেকে নিলাম, কিন্তু ওপরের টপ পার্টটা আমি বাদ রেখেছি। এবার কেক বোর্ডটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, যে কটা এক্সট্রা ক্রাম্বস ছিল সেগুলো আমি সরিয়ে দিয়েছি। এবার একটু হোয়াইট চকলেট গানাশ দিয়ে আমি এখানে লাভ ইউ পাপা এখানে লিখে দিচ্ছি। তোমরা চাইলে হ্যাপি ফাদার্স ডেও লিখতে পারো। তোমরা যেভাবে ফাদার্স ডে উইশ জানাতে চাও সেটাই তোমরা এভাবে কেকের ওপরে লিখে নিতে পারো চকলেট গানাশ দিয়ে। এখানে খুব বেশি ডেকোরেশন করার কিছু নেই, খুবই সিম্পল এবং খুব সুইট একটা কেক তোমাদের আমি এখানে বানিয়ে দেখালাম। শুধু কিছু গোল্ডেন স্টার আমি এখানে ওপরে একটু কেকের ওপরে বসিয়ে দিলাম। তো এভাবেই আমি ফাদার্স ডের জন্য খুব সিম্পল একটা কেক তোমাদের এখানে বানিয়ে দেখালাম। তো আজকের এই সুইট অ্যান্ড সিম্পল কেকটা বানাতে আমাদের কোনো রকম ময়দা, আটা, কোকো পাউডার, বেকিং সোডা, ডিম, দই বা ভিনিগার বা হুইপ ক্রিম, চকলেট কম্পাউন্ড কোনো কিছুই আমাদের দরকার পড়ো না। খুব সহজেই সামান্য কিছু ওরিও বিস্কিট দিয়ে কত সহজে এবং কত ঝটপট এই সুন্দর রিচ অ্যান্ড ময়েস্ট চকলেট কেকটা আমরা বানিয়ে নিলাম। দোকান থেকে কেক কিনে এনে তো প্রেজেন্ট করাই যায়, কিন্তু বাড়িতে এভাবে নিজের হাতে সিম্পল কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে কত সহজে এরকম একটা কেক বানিয়ে আমরা প্রেজেন্ট করতেই পারি, কারণ এর মধ্যে থাকছে অনেক বেশি ভালোবাসা আর আন্তরিকতা। আর যারা যারা প্রফেশনালি বেকিং শেখনি বা ছোট বাচ্চারাও খুব সহজেই সিম্পল অ্যান্ড সুইট এই কেকটা অনায়াসেই নিজের হাতে বানিয়ে নিতে পারবে। তো দেখো কেকটা কত সুন্দর লাগছে দেখতে, আর ভীষণই সফট আর স্পঞ্জি হয়েছিল কেকটা, খুবই ময়েস্ট ছিল। তো আজকের এই সিম্পল অ্যান্ড সুইট ফাদার্স ডে স্পেশাল চকলেট কেক এর রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর যারা যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো।